আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিব জাপান বিএফএস এর রেগুলার এবং প্রিমিয়াম সাবমিশনের মধ্যে পার্থক্য কি, আর স্টুডেন্টদের জন্য কোনটা বেস্ট হবে। প্রথমে আসি রেগুলার সাবমিশনে। এটা বিএফএস এর সাধারণ সার্ভিস। আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নির্ধারিত তারিখে যাবেন, কিউএ দাঁড়িয়ে কাগজ জমা দিবেন। খরচ কম, মোটামুটি 1200 থেকে 1500 টাকার মতো লাগে। যাদের হাতে সময় আছে এটা তাদের জন্য পারফেক্ট। বাট প্রিমিয়াম লঞ্চ, এবার আসি প্রিমিয়াম লঞ্চে। এটা বিএফএস এর ভিআইপি সার্ভিস বলতে পারেন। আপনাকে লাউঞ্জে বসিয়ে কফি চা দেওয়া হবে, কাগজপত্র একজন করে চেক করে দিবে, আর কিউ ধরতে হবে না। খরচ বেশি, প্রায় 4500 থেকে 5500 টাকা। যাদের সময় কম বা ঝামেলা ছাড়াই কাজ শেষ করতে চান এটা তাদের জন্য। এখন দেখেন আমি আপনাদেরকে ডিসপ্লেতে একটা চার্ট দিলাম, সেটা হচ্ছে পার্থক্য রেগুলার এবং প্রিমিয়ামের মধ্যে। পার্থক্যগুলো এক নজর দেখে নিই। দেখেন, প্রথম হচ্ছে বিষয় পরিবেশ, মানে সাধারণ কিউ, রেগুলার কিউ হচ্ছে সাধারণ কিউ, আর প্রিমিয়াম হচ্ছে আরামদায়ক লাউঞ্জ। সহায়তা, রেগুলারে কেমন সহায়তা পাবেন, নিজে কাগজ ঠিক করতে হবে আপনার, আর প্রিমিয়ামে একজন সহায়তা করে। খাবার, রেগুলারে কোনো খাবার পাবেন না, প্রিমিয়ামে হ্যাঁ কফি চা পাবেন। আর হ্যাঁ, রোজার দিনে প্রিমিয়াম না নেওয়া হয় ভালো, খাবার খায় আপনি কি করবেন। আচ্ছা যাই হোক, দেখেন খরচ কম, খরচ হচ্ছে রেগুলারে, আর প্রিমিয়াম হচ্ছে বেশি খরচ। ভিসা প্রসেসিং টাইম সমান সমান, ঠিক আছে। সো এখন আমি আপনাদেরকে বলবো কোনটা বেছে নেবেন। স্টুডেন্টদের জন্য আমার পরামর্শ, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে রেগুলার সাবমিশনই যথেষ্ট, কারণ ভিসা প্রক্রিয়া একদম একই। প্রিমিয়াম নিলেও ভিসা তাড়াতাড়ি হবে না। তবে আপনি যদি ঢাকায় নতুন হন কিংবা আরামদায়ক অভিজ্ঞতা চান তাহলে প্রিমিয়াম ট্রাই করতে পারেন। তো এই ভিডিওতে এই পর্যন্ত আপনাদের জন্য প্রিমিয়াম এবং নরমাল হচ্ছে প্রিমিয়াম এবং রেগুলার পার্থক্য বুঝিয়ে দিলাম। এই ভিডিওটি যদি আপনাদের কাজের হয়ে থাকে তাহলে একটা লাইক দিন, আর কমেন্টে জানিয়ে দিন আপনি রেগুলার নেবেন নাকি প্রিমিয়াম নেবেন। আর জাপানি স্টুডেন্ট ভিসা, বিএফএস গাইডলাইন এবং ইন্টারভিউ প্রশ্ন উত্তর নিয়ে নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।